চুল পড়া নিয়ে আজকাল কিন্তু সবাই বেশ চিন্তিত। আজকাল প্রায় সকলেরই কিন্তু চুল ঝরে যাচ্ছে, নতুন চুল কিছুতেই হচ্ছে না। চুল পড়ে পড়ে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। তার উপর বর্ষাকাল এখন, আর এই বর্ষাকালে কিন্তু চুল পড়ার সমস্যা আরও বাড়তে থাকে। আর এই সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যেই হয়। আমি অনেক দিন ধরে আমার চুলের যত্নে একটা তেল ব্যবহার করছি, যার ফলে কিন্তু আমার চুল পড়ার পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও এই তেলটা ব্যবহার করে চুল পড়ার সমস্যা থেকে একটু ভালো থাকতে পারো। তো চলো ঝটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। সবার প্রথমে আমি চুলগুলোকে খুব ভালোভাবে চিরুনির সাহায্যে আঁচড়ে নিচ্ছি, যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে। আমি আমার চুলের যত্নে বা ত্বকের যত্নে যা যা ব্যবহার করি সেগুলোই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করতে পারো। চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নেবে, যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে। এরপর তেলটা বানাবো। তেল বানানোর জন্য আমি এখানে নিচ্ছি কোকোনাট অয়েল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেলও কিন্তু নিতে পারো। আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী তেলটা নিচ্ছি। আমি এটা অনেকটা বানাবো, যাতে কিছুদিন আমাকে তেলটা বানাতে না হয়, রেডি করে রেখে নিচ্ছি। আর এই রেমেডিটা কিন্তু আমি শীতকালের সময় বানিয়েছিলাম, তখন থেকে এই তেলটা বানানো ছিল, সেই জন্যই কিন্তু তেলটা জমে আছে। তো আমার এখানে তেল নেওয়া হয়ে গেছে। এরপর এর সঙ্গে কতগুলো জিনিস মিশাচ্ছি। তার মধ্যে রয়েছে অ্যালোভেরা, কারি পাতা, মেথি আর কালো জিরে। তোমরা কিন্তু এই জিনিসগুলো এর মধ্যে মেশাবে। তারপর তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবে। যখন দেখবে তেলটা ফুটে প্রায় কালো হয়ে এসছে, তখন তেলটাকে নামিয়ে নেবে। তারপর তেলটাকে একটা কোনো পাত্রের মধ্যে ভালোভাবে ছেঁকে রেখে দিও। আর তার সঙ্গে তোমরা মিশিয়ে নিও ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টর অয়েল। তো আমার এখানে তেলটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। সপ্তাহে তোমরা 2 দিন কিন্তু অয়েল ম্যাসাজ অবশ্যই করো, কারণ এখন আজকাল আমরা প্রায় চুলে তেল নেওয়া ভুলেই গিয়েছি। আর তার ফলেই কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা আরও বাড়তে থাকে, কারণ আমাদের মাথার স্ক্যাল্পটা শুকনো হয়ে যায়, তার ফলে খুশকির সমস্যা দেখা দেয়, চুল ঝরে পড়ে। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন মাথার মধ্যে কিন্তু অয়েল ম্যাসাজ করে থাকি। তারপর এটা চুলের মধ্যে লাগিয়ে তোমরা কিছুক্ষণ রেখে দিও। তারপর তোমরা শ্যাম্পু করে নিও। আর এই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। কিছুদিন ব্যবহার করলে তবেই বুঝতে পারবে চুল পড়া তোমাদের কতটা বন্ধ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেমেডিগুলো কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।